হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো লোনাভূমি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করছি। তো আমি লক্ষ্মী, আর আমার ব্লগটা দেখতে থেকো। আশা করি ভালো লাগবে তোমাদের সবার। তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো এখন বাজে সকাল 6টা বাজে। তো 6টার থেকে আরও একটু আগেই উঠেছি। তো এখন উঠে ঘর ঝাড় দিয়েছি, তারপরে ঘরের সামনে জল দিয়েছি, দিয়ে তো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে আবার মাস্টারমশাই আসছে, মাস্টারমশাইও পড়িয়ে চলে যাবে। তো মাস্টারমশাই চলে আসে এখন পড়াচ্ছে। তারপরে আমি এইদিকে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানাপত্র সব তোলা হয়ে গেছে। তুলে এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে উনুনটা লেপবো। উনুনটা লেপার জন্য উনুনের ভিতরে যেই ছাইগুলো ছিল তো সেইগুলো বের করে নিচ্ছি। কারণ কি, ছাইগুলো বাসি ছাই, তো এগুলো ফেলে দিতে হয়, তারপরে রান্না করতে হয়। তো উনুনে রান্না করবো, এর জন্য বাসি ছাইটা ফেলে দিচ্ছি। তারপরে উনুনটা দেখো সুন্দর করে লেপে নিচ্ছি। আর উঠোনটা ঝাড় দিয়ে আমি রাস্তার সাইডেই তো আমাদের বাড়ি, তো রাস্তার ওইদিকে নিয়ে চলে গেলাম। আর ওইদিকে রেখে দিলে পরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেবো নোংরাগুলো। বা গর্ত আছে একটা পাশে, তো ওই গর্তের ভিতরে ফেলে দিয়ে আসি নোংরাগুলো তুলে তুলে। তো এখন আর নোংরাগুলো তুললাম না, তো এক জায়গায় গাদা দিয়ে রেখে এসেছি। তারপরে আবার লেপার জন্য চলে আসছি। দেখো উনুন পিঠটা এখন লেপে নেবো সুন্দর করে। উনুন পিঠটা লেপে তারপরে রান্না করতে যাব। কারণ কি, সকালে সকালে রান্না না করলে আবার মেয়ের আবার স্কুল যাবে, স্কুল আছে মেয়েদের, তার জন্য সকালে সকালে রান্না করে নেব। আর তাহলে তাড়াতাড়ি ওরা আবার স্কুল যাবে খেয়ে। তো তার জন্য আবার পড়াতে আসছে মাস্টারমশাই, তো পড়িয়ে যাবে। পড়িয়ে যাওয়ার পরে আমি এদিকে রান্না করে নেব আমি এদিকে, আর ওইদিকে ঘরে বসে পড়াচ্ছে। তারপরে বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব কাজই হয়ে যাচ্ছে। এদিকে উনুনটাও লেপা হয়ে গেল, এদিকে বাসনপত্র সব রয়েছে, তো সেগুলোও মেজে নেব। উনুনটা তো লেপে নিচ্ছে আগে ভালো করে। উনুনটা না লেপলে পরে আমি রান্না করব কী করে। তো উনুনটা আগে সুন্দর করে লেপে নিচ্ছি। তারপরে বাসনপত্র রয়েছে, তো সেগুলোও মেজে নেব। তারপরে সকালবেলা উঠেছি, উঠে স্নান করে নেব। স্নান করে নিলে পরে মনে হয় কি সারাদিনে সব কাজ হয়ে যায়। তো সকাল সকাল স্নান করে নিলে পরে সারাদিনে মুক্ত, কোনো ঝামেলাই মনে হয় না। তারপরে দেখো এই জায়গায় বাসনপত্রগুলো নিয়ে আসছি, বাসনপত্রগুলোকেও মেজে নিচ্ছি। তারপরে সকালে বাসি কাজ সেরে স্নান করে নিলে পরে তারপরে মনে হয় কি অনেকটা গা হালকাও মনে হয়। তারপরে সব কাজ সেরে আমি সকালবেলা স্নান করে নিই। স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করি। তো সকালবেলা আমার এই কাজটা করি, বেশিরভাগ টাইমে এই কাজটা করে নিই। কারণ কি, সকালবেলা স্নান করলে পুজো দিলে মনে হয় কি আমার সব কাজ করা হয়ে গেছে। সারাদিনে মনে হয় কি আর কোনো কাজই নেই, আমার মনে হয় না যে আমার কোনো কাজ আছে। এর জন্য সকালবেলা উঠে আগে স্নান করে পুজো দিয়ে নেই, তারপরে সব কাজ করি। আর মেয়েদের যদি স্কুল থাকে তো সেই দিনকে আগে আগে আরও রান্না করে নেই, রান্না করে তারপরে পুজো দিয়ে দেই। তারপরে দেখো বালতি ভরে জল নিয়ে যাচ্ছি বাথরুমে, তো স্নান করবো তার জন্য। তারপরে দেখো কুমড়ো ফুল নিয়ে এসছে আমার জেঠিমার বাড়ির থেকে নিয়ে আসলো। দেখো ভূমি কুমড়ো ফুলগুলো নিয়ে আসলো আমার জেঠিমা বাড়ির থেকে কুমড়ো ফুলগুলো। আর কুমড়ো ফুল রেগুলার অনেক করে তেল লাগে, অনেকগুলো করে তেল লাগে এই কুমড়ো ফুল ভাজার জন্য। যদি আগুন জ্বালিয়ে দিই না, দেখে নাও আমি শাক আর কচুলতি বাইরে নিয়ে যাচ্ছি। মাছ মাংস ডিম যা খাওয়া সব একদিনই খাওয়া। তা আজকে তো বৃহস্পতিবার, কি হয়েছে মাছ মাংস না খেলে পরে? সেই পরশু দিনের থেকে বলেই যাচ্ছে যে কালকে রান্ধিস, কালকে এই পরশু দিন রান্ধি, এই কালকে রান্ধি, এই তো তোরা তো ভিজাস না, কিনে আনিস না, তা কি হবে? আজকে তো লক্ষ্মীবার, বৃহস্পতিবার লেপা পোছা করলাম কত সুন্দর করে, আজকে খেতে হবে না। তাই লক্ষ্মীর সামনে মাছ মাংস খায় কেউ?
তারপরে দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছে। কুমড়ো ফুল ভেজেছিলাম, কচুরলতি করেছি আর শাক ভেজেছিলাম। তো তাই খাওয়া দাওয়া করে যে ভূমি চলে যাচ্ছে, লোনাও রেডি হয়ে গেছে, রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। তো তারপরে দেখো আমাদের বুড়ো এসছে, বুড়ো এসেও খেলা করছে, আরাধ্যাও স্কুল যাবে, রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তারপরে আমি আবার সে ভাত খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এখন আমি আবার সেলাই করতে যাব। সেলাই করে সারাদিনে আমার আর ভিডিও করা হয়নি। তো চলো। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন যাব সম্মিলনে। আমাদের বাড়ির এখানে সম্মিলন হচ্ছে, তো ওখানে যাব। আমি রেডি হয়ে গেছি আর ভূমি রেডি হচ্ছে, ভূমির বাবা রেডি হচ্ছে, দুইজনে রেডি হয়ে যাচ্ছি। আর লোনা ঘরে থাকবে একা একা, ওর ঠাকুমা আবার বাড়িতে নেই, ঠাকুমা গেছে পিসি বাড়িতে কালকে। তো এখনে আমরা যাই সম্মিলনে, চলো ঘুরে আসি। সবাই সম্মিলনের থেকে বাড়ি আসবে আর আমরা সম্মিলনে যাব, বুঝতে পারছেন বন্ধুরা। রেডি হয়ে 1 ঘন্টা বসে আছি, এখনো খোঁজ নাই কারো যাওয়ার। তো চলো যাই, ঘুরে আসি সম্মিলনের থেকে। চলো দেখাবো তোমাদেরকেও সম্মিলনের অনুষ্ঠান। তারপরে তো সারাদিনে সেলাই করেছি, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সারাদিন তো দোকানে ছাগল পাগল নিয়ে পাগল হয়ে গেছি। তারপরে বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন রাত হয়ে গেছে। তো চলে আসছি সম্মিলনের এখানে। আমাদের এখানে সম্মিলন হচ্ছে, আর দেখো কত লোক এসছে, এখানে মেলাও মিলেছে। তো এখানে খাওয়া দাওয়া সব ব্যবস্থা আছে। তারপরে চলে আসছি মেলার এখানে এসে, এখন আমরা মেলাটাও ঘুরে নিচ্ছি। তারপরে এখান থেকে খেয়ে দিয়ে বাড়িতে চলে যাব। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখো, আশা করি সবার ভালো লাগবে। তো চলো এখন খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব। তো দেখতে থেকো বন্ধুরা, আশা করি সবার ভালো লাগবে। আর নেক্সট টাইম নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসবো। তো গুড নাইট, বাই বাই, আজকের মতো সবাই।